ফেনীর দাগনভূঞায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের বিস্তারিত খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে ফেনীর দাগনভূঞা এবং সোনাগাজীর যে আসনটি, ফেনীর 3 আসন, সেখানে আমরা সারাদিন ছিলাম, ঘুরেছি, কথা বলেছি ভোটারদের সাথে। ভোটাররা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এবং বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার সাথে কথা হয়েছে, তিনি কিন্তু তার অবস্থান সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী। এবং জামাতের যিনি প্রার্থী ফখরুদ্দিন মানিক, তিনিও কিন্তু তার বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং বিজয়ের প্রত্যাশী। তারা উভয়ই বলেছেন যে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে তারা কাজ করবেন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ সম্ভব। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বান্দরবান শহরের শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে থেকে ভোটের প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মিনারুল হক। সালাম স্টিল ভোটের খবর জানাচ্ছি আমি বান্দরবান শহরের প্রাণকেন্দ্র শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে থেকে। দর্শক, আপনারা জানেন যে 300 নং সংসদীয় আসন বান্দরবান পার্বত্য জেলা, এটি মায়ানমার এবং ভারত বেষ্টিত এবং এখানে অনেকগুলো সন্ত্রাসী গ্রুপে তৎপরতা রয়েছে। এই কারণে এবার বান্দরবানে প্রায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, র্যাব থেকে শুরু করে প্রায় 7000 সদস্য তারা এবার নির্বাচনে নিয়োজিত থাকবেন। এবং সেই সাথে দুর্গম এলাকা যেগুলো রয়েছে 11টি যে হেলি সাপোর্ট কেন্দ্র, সেখানেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে রিটার্নিং অফিসার জানিয়েছেন। বিশেষ করে বান্দরবানের আমরা যেটি দেখেছি, এবার নির্বাচনে 111টি সিসি ক্যামেরা নিয়োজিত থাকবে এবং সেই সাথে যে 50টি বিদ্যুৎহীন কেন্দ্র রয়েছে সেখানেও ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি ছিল বান্দরবানের নির্বাচনের সর্বশেষ তথ্য।